আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের পূর্ব সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যেই আগামীকাল 3 সদস্যের এক প্রতিনিধি দল সীমান্ত পরিদর্শনে আসছেন, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আজ বরিশালের প্রতাপপুর গ্রামে পাক সেনাদের সঙ্গে সংঘর্ষে বহু মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে আমাদের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন। সংঘর্ষের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ। পিসি ঠাকুমা, রেডিওটা বন্ধ করলে কেন? খবরটা শুনছিলাম। ও কি, তোমার আবার কি হলো? বরিশালে ওই প্রতাপপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি আসছিল। বিনা বাড়াবাড়ি করো না তো। মার কাছে শুনেছিলাম মাত্র একবারই তুমি সেখানে গেছিলে, তাও আবার 50 বছর আগে। তার জন্য এতদিন বাদে তোমার শোক উঠলে উঠলো? ওই আড্ডা বাড়ি গেছিলাম, আর যাই নাই। কিন্তু যাওয়ার ইচ্ছাটা তো ছিল 16 আনা। এইটুক বোঝো না তো লেখাপড়া শিক্ষা। তবে আর কি, তোমার তো আর পাসপোর্ট ভিসা লাগবে না, ঘুরেই এসো একদিন। গেছিলাম তো। গেছিলে? শ্বশুর বাড়ি যাই নাই, গেছিলাম আমাকে ফরিদপুরের বাড়িতে। দিয়া দেহি উঠানে খান সেনারা ঘুরতে আসে, তারপর নাকি ক্যাম্প হয়েছে সেখানে। দেখে তো মাথায় রক্ত উঠে গেল। হ্যাঁ, টিকা তো ভিড়ায় ঘুম সরা ভালো আসছিল। মনের দুঃখে বনে বাজারে ঘুরতে আসি, দেখা হইল 2 জন মুক্তিযোদ্ধার লগে। আহা, কচি পোলা পাহাড় সবে যুদ্ধে মইরা শহীদ হয়েছে। তারাও ভূত? সি, কানারে কানা, খোড়ারে খোড়া, ভূতেরে ভূত কইতে হয়? মনে দুঃখ হয় না? সাত কইরা কেউ ভূত হয়? এরা মুক্তিযুদ্ধটা বোধহয় বেশি দিন চালাতে পারবে না পিসি ঠাকুমা। কেন? সম্বল বড় কম। মুক্তিযোদ্ধারা শুধু মরছে খান সেনাদের হাতে। ডাক্তার নেই, আর্মস নেই, ওষুধ নেই। এই তো সেদিন চোখের সামনে একটা ছেলে মরে গেল বিনা চিকিৎসায়। চল সাথে যাই, ঠাকমা নাতি দুজনে মিলা একটু তামুক খাই আসি। যাবে? চলো। তবে ওই সিগারেট খাইতে কেমন হলো? ভালো। খাবে একটা? থাক গা, অভ্যাস নাই তো, ফুকাই ভালো। দিবি নাই 2টা টান? না থাক, তুমি খাও। আচ্ছা পিসি ঠাকুমা, তোমার সেই রামখিলাওয়ানের কি খবর গো? দেখা টাকা হয়? দূর কই আর, মইরা তো প্রথমেই গেছিলাম তার খোঁজ নিতে। ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি যে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবী কুয়াশাবৃতা।